হ্যালো ভিউয়ার্স, তানভীর রাসেল বলছি। কেমন আছেন সবাই? আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মোবাইল অ্যান্টিভাইরাস। আমাকে অনেকেই ইমেল করেছেন যে আসলে মোবাইলে কোন অ্যান্টিভাইরাসটা ইউজ করব বা মোবাইলের জন্য কোন অ্যান্টিভাইরাসটা ভালো। তো এখানে আমার পার্সোনালি যেটা মতামত সেটা হচ্ছে যে আসলে মোবাইলে কোনো অ্যান্টিভাইরাসের প্রয়োজন হয় না। এগুলো ইনস্টল করা মানে শুধু শুধু মোবাইল জ্যাম করা, তাছাড়া আর কিছুই না। তো মোবাইলে আসলে অ্যান্টিভাইরাসের কোনো প্রয়োজন হয় না এই কারণ মোবাইলে ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা খুবই কম। আপনি যদি না কোনো আননোন সোর্স থেকে কোনো অ্যাপস ইনস্টল করেন, তারপর হচ্ছে আপনার যে মাইক্রো এসডি কার্ডটা আছে, মেমোরি কার্ড, ওই কার্ডটা যদি আপনি আদার্স কোনো পিসিতে ইউজ না করেন, তাহলে আপনার মোবাইলে কোনো ভাইরাস আসার সম্ভাবনা নাই। অনেকে আছে যে মোবাইলে অনেক অ্যাপস ইনস্টল করে, অনেক অ্যান্টিভাইরাস ইনস্টল করে এক্সপেরিমেন্ট করে দেখে যে কোন অ্যান্টিভাইরাসটা ভালো বা কোন অ্যান্টিভাইরাস কাজ করতেছে। আসলে আপনারা যখন কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করার পরে আপনারা দেখেন যে অনেক অ্যান্টিভাইরাস আছে ইনস্টল করার পরে আপনার পুরো ফোনটা স্ক্যান করার পরে এত ভাইরাস তারা পাইছে, এত ভাইরাস ডিটেক্ট করছে, করে এতগুলো রিমুভ করছে, এইসব কিছু রেজাল্ট দেখায়। তো এত রেজাল্ট দেখানোর পরেও আপনি 2 দিন পরে আবার সার্চ করবেন, আবার আপনাকে এই রেজাল্টগুলোই দেখাবে এতগুলো ভাইরাস পাইছে। তো আপনার মোবাইলে কি এত ভাইরাস কখনো ছিল বা আছে, এটা আপনার বিশ্বাস হয়? এই অ্যাপসগুলো আসলে আপনার মোবাইলের ব্যাটারি, এনার্জি এবং প্রসেসর ইউজ করতেছে। আপনার প্রসেসরটা ইউজ করতেছে, করে প্রসেসরটা জ্যাম রাখতেছে, আপনার র্যামটা ইউজ করতেছে, তারপর আপনার ব্যাটারি এনার্জি লস করতেছে। এটা ছাড়া আর কিছু না। এইসব করে আপনার ফোনটা আরও তারা ড্যামেজ করে দিচ্ছে, আপনার ফোনের কার্যক্ষমতাটা আরও কমায় দিচ্ছে। তো এই কারণে মোবাইলে কোনো অ্যান্টিভাইরাস ইউজ না করাই ভালো। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে মোবাইলে যদি কোনো অ্যান্টিভাইরাস ইউজ না করি, তাহলে যদি আমাদের মোবাইলে কোনো ভাইরাস ইফেক্ট করে তাহলে কি করব? তো আমি আপনাদেরকে বলবো, আপনারা আননোন কোনো সোর্স থেকে যদি অ্যাপস ইনস্টল না করেন, তাহলে আপনাদের মোবাইলে কোনো ভাইরাস এফেক্ট করার কোনো সম্ভাবনা নেই। আমরা অনেকেই করি কি যে বিভিন্ন জায়গায় অ্যাড দেখি যে এই অ্যাপসটা ইনস্টল করলে $এত পাওয়া যাবে, এই অ্যাপসটা ইনস্টল করলে এত টাকা পাওয়া যাবে, এই অ্যাপসটা ইনস্টল করলে ফ্রি নেট ইউজ করা যাবে। এরকম অনেক প্রলোভন দেখি। এই প্রলোভনগুলো দেখে আমরা প্লে স্টোরের বাইরে আরও যে অনেক অ্যাপ স্টোর আছে, ওই অ্যাপ স্টোরগুলো থেকে আমরা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি। এইটাই আমরা ভুল করি, কারণ আমরা প্লে স্টোরের বাইরে যখন কোনো অ্যাপস ইনস্টল করব, প্লে স্টোর ছাড়া অন্য কোনো সোর্স থেকে কোনো অ্যাপস ডাউনলোড করে আমরা আমাদের ফোনে ইনস্টল করতে যাব, তখন কিন্তু দেখুন এইরকম আমাদেরকে একটা সংকেত দেখাবে এবং এখানে আমাদের অ্যাক্সেস চাইবে। এখানে বলে দিবে যে এই যে আননোন সোর্স, এখানে আমাদেরকে আননোন সোর্সটা এখানে অফ আছে, এটা আমাদের অন করে দিতে হবে। যদি না অন করে দিই, তাহলে আননোন কোনো স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপস আমাদের ফোনে কখনোই ইনস্টল করা যাবে না, যদি না এটা আমরা অন করে দিই। তো এটা যখনই আমরা অন করে দিব, তার মানে এই যে আমরা আসলে সব অ্যাপসকে অ্যাক্সেস দিয়ে দিলাম, আমরা এখন যে কোনো জায়গা থেকে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবো। তো এটা যখন আমরা করব, তখন আমরা প্লে স্টোরের বাইরে যখন অন্য কোনো সোর্স থেকে অ্যাপস ইনস্টল করব, ওই অ্যাপসগুলোতেই আসলে এই প্রবলেমগুলো থাকে। আমরা অনেক অ্যাপস আছে যে অ্যাপসগুলো ফ্রি ইউজ করি, অর্থাৎ ওই অ্যাপসগুলো প্লে স্টোরে অনেক ডলার দিয়ে কিনতে হয়। সাপোজ ধরুন $4 $5 দিয়ে ওই অ্যাপসগুলো কিনতে হয়, কিন্তু ওই অ্যাপসগুলো আমরা না কিনে আমরা বিভিন্ন অন্যান্য সোর্স থেকে আমরা অ্যাপসগুলো ফ্রি ডাউনলোড করার চেষ্টা করি, বা অনেক ডেভেলপার আছে যারা ফ্রি প্রোভাইড করে। তো আপনি একটা জিনিস থিঙ্ক করেন যে অ্যাপসটা সে ফ্রি দিচ্ছে, তার বিনিময়ে নিশ্চয়ই সে ওই অ্যাপসের মধ্যে কোনো ক্র্যাক বা কোনো বাগ এসব কিছু রেখেছে, বিধায় আপনাকে ফ্রি দিচ্ছে। আপনি যখন ওই অ্যাপসটা ইউজ করবেন, করতে একটা পর্যায়ে দেখবেন যে ওই অ্যাপসটাই আপনাকে বিভিন্ন প্রবলেম ফেস করাচ্ছে। তো এই টাইপের অ্যাপস যখন আপনি ফ্রি ইউজ করতে যাবেন, তখনই আপনার প্রবলেম হবে। আর প্লে স্টোর থেকে আপনি যখন কোনো অ্যাপস ইনস্টল করবেন, আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে প্লে স্টোরের কোনো অ্যাপসে কোনো প্রবলেম থাকে না। কারণ প্লে স্টোরে কোনো ডেভেলপার যখন অ্যাপস আপলোড করে, তো গুগল সেটা অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করে, অনেক টেস্ট করে, তারপরেই ওই অ্যাপসটা অ্যাপ্রুভ করে। তো ওই অ্যাপসগুলোতে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে প্লে স্টোর বা গুগল এটা কখনোই অ্যাপ্রুভ করবে না। তো সে কারণে আপনারা প্লে স্টোরের বাইরে অন্য কোনো সোর্স থেকে যখন অ্যাপস ইনস্টল করবেন, ওই অ্যাপসগুলোতে প্রবলেম থাকতে পারে। তো এই কারণে এটা অ্যাভয়েড করবেন। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছি যে মাইক্রো এসডি কার্ডে, আমরা বিভিন্ন কম্পিউটারে মাইক্রো এসডি কার্ডে লাগিয়ে ওইখান থেকে বিভিন্ন ডাটা বা গান স্থানান্তর করি, মুভ করি। তো এই কাজগুলো আমরা যখন করব, এই কাজগুলো করার মাধ্যমে ওই পিসি থেকে বিভিন্ন ইএক্সি ভাইরাস, তারপর অটোরান ভাইরাস, এই ভাইরাসগুলো আমাদের মেমোরিতে চলে আসতে পারে, দেন আমাদের ফোনটা ইফেক্ট করতে পারে। তো এই কাজগুলো যদি আমরা না করি, তাহলে আমাদের ফোনে কখনোই ভাইরাস আক্রমণ করতে পারবে না। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝছেন। আজ এ পর্যন্তই। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আমার চ্যানেলে আসছে। তো সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্সের নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুকে আমার সঙ্গে কানেক্টেড থাকতে আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।